সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। চারপাশে কিন্তু ধান লাগানো হয়েছে, আর এত সুন্দর ধান হয়েছে, অনেক সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা। আর সাথে আমাদের সজনে ডাঁটা গাছটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই গাছে গত বছরই প্রথম সজনে ডাঁটা হয়েছিল, এই বছর দ্বিতীয়বার। আর সেই পাশেই কিন্তু গাছের পাশে আরেকটা ছোট আম গাছ, একেবারে চারা আম গাছ। এত বেশি আম এসেছে দেখার মতো, একেবারে থোকায় থোকায় আম ধরেছে, ছোট ছোট, এখনো বড় হয়নি। আর এখানে ছোট্ট একটা জাম্বুরা গাছে কিন্তু অনেক সুন্দর কয়েকটা জাম্বুরা হয়েছে। আমাদের কিন্তু বড় জাম্বুরা গাছও আছে, এটা ছোট চারা গাছ, এই গাছে কয়েকটা ধরেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই সুন্দর লাগছিল ফলগুলো দেখে। আর এখানে আমাদের আরেকটা তেজপাতা গাছ, খামার বাড়িতে অনেক ধরনের ফল এবং বিভিন্ন মশলার গাছ আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তেজপাতাগুলো কিন্তু এখান থেকে আমরা নিয়ে বেশিরভাগ খেয়ে থাকি। এই রোজার মধ্যে আসা হয় নাই খামার বাড়িতে, তখন কিছু তেজপাতা কিনে নিয়েছিলাম, না হলে কিন্তু আমাদের খামার বাড়ির তেজপাতা আমরা সবসময় খেয়ে থাকি। এই তো এখানে আরেকটা লেবু গাছ, এই লেবু গাছে ছোট ছোট অনেক লেবু এসেছে, এগুলো কিন্তু এখনো বড় হয়নি। সব লেবু গাছে কিন্তু লেবুগুলো ছোট ছোট, আর কিছুদিন পরে এই লেবুগুলো খাওয়া যাবে। আমাদের খামার বাড়িতে এত ধরনের ফলের গাছ কি বলেও শেষ করতে পারবো না। আর এখানে কিন্তু কাঁচকলা গাছও আছে, আবার এমনি কলার গাছও আছে। কাঁচকলার এই গাওটা কিন্তু একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে খাওয়ার জন্য, এই গাওটা কেটে নিতে হবে, তাই শাশুড়ি মাকে দেখাচ্ছিলাম এই গাওটা কেটে নেওয়ার জন্য। আর আমাদের চারপাশে যে এখানে পুকুর আছে, পুকুরের চারপাশে অনেক কলা গাছ, বিভিন্ন সময় কিন্তু আমরা এই কলাগুলো পেরে থাকি। আর এখানে বাসায় চলে আসার পর মরিচ গাছ দুইটা যে আপনাদের ভাই এনেছে, সেগুলো নিয়ে এসেছি বাহিরে লাগানোর জন্য। এই মরিচ গাছগুলো যেখানে যে আমাদের গাঁদা ফুল গাছ লাগিয়েছিলাম, সেগুলো তো মরে গিয়েছে, সেই জায়গার মধ্যে কিন্তু এই মরিচ গাছগুলো লাগাবো। আর সেই জায়গার মধ্যে আপনাদের ভাই কিন্তু মাঝে মধ্যে পানিও দিয়ে থাকে। আর দেখাই যাচ্ছে এখানে কিন্তু ফুলের গাছগুলো লাগানো ছিল, একেবারে নরম মাটি। এখন দুইটা গাছ লাগানোর জন্য দুইটা গর্ত সুন্দর করে করে নিচ্ছি। আর গর্ত করতে করতে কিন্তু এখন সন্ধ্যা নেমে গিয়েছে, আজান হয়ে গিয়েছে মাগরিবের। অন্ধকারে আমি গাছগুলো লাগাচ্ছি, খামার বাড়ি থেকে আসতে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, সেজন্য আমার গাছটা লাগাতে অনেকটা লেট হয়ে গিয়েছে। এই তো গর্তগুলো কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি মরিচ গাছগুলো লাগিয়ে নেব। মরিচ গাছের মধ্যে যে কাপড়গুলো ছিল বা পলিথিনগুলো অনেক শক্ত, এগুলো কাটা যাচ্ছে না, এগুলো ছুরি বাসায় থেকে এনে আবার আমি কেটে তারপর লাগাবো। এই তো একটা ছুরির সাহায্যে এখন কাগজগুলো কেটে নিচ্ছি, তারপর দুইটা গাছে আমি লাগিয়ে তারপর পানি দিয়ে চলে যাব বাসায়। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, আজানের পর হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে চারপাশে। আর বিকেলবেলা গাছ লাগালে ভালো হয়। গাছগুলো কিন্তু দুপুরের দিকে এনেছিল, তাই আর দুপুরে লাগানো হয়নি। আর আমাদের বাড়ির সামনের জায়গায় কিন্তু প্রচুর রোদ, সেজন্য আর দুপুরে লাগানো হয়নি। সন্ধ্যাবেলায় লাগাচ্ছি যাতে ঠান্ডা থাকে মাটিগুলো। সুন্দর করে গাছগুলো লাগিয়ে নিলাম। আরেকটা গাছ আছে, সেই গাছটাও লাগাবো, তারপর আমি দুইটা গাছেই পানি দেব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা কিন্তু ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো আরেকটা গাছও আমি লাগিয়ে নিলাম, দুইটা গাছ এখন সুন্দর করে লাগিয়ে তারপর পানি দিয়ে দেব। এই তো গাছে পানি দিয়ে দিচ্ছি। আর গাছে যত বেশি বেশি পানি দেওয়া যাবে গাছ কিন্তু ততই ভালো থাকবে। এখন কিন্তু প্রচণ্ড রোদ ওঠে, একেবারে খরা পড়ে গিয়েছে, তাই গাছে একটু বেশি করেই পানি দিয়ে দেব। গাছে তো পানি দেওয়া শেষ, এখন চলে যাব বাড়িতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।